ফেব্রুয়ারি মাস, আমি তোমাদের বলেছিলাম এটা অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেটের মাস। বাজেট থেকে অনেক এমসিকিউ আসে, কারেন্ট বাজেটটা আমাদের জেনে রাখতে হয় এটা, এবং এক বছর ধরে এই বাজেটটার উপরই এমসিকিউ আসবে। তো সেই বাজেটকে এমসিকিউর মাধ্যমে আমরা অ্যানালাইসিস করব। 21টা টোটাল প্রশ্ন আছে এবং সেই অনুষঙ্গে আরো কিছু জিনিসের আলোচনা হবে। তো শুরু করছি 2020 বাজেটের ওপর আমাদের এমসিকিউ সেশন। প্রথম প্রশ্ন, হাউ মাচ অ্যান অ্যাভারেজ হাউসহোল্ড নাও সেভস বিকজ অফ ইমপ্লিমেন্টেশন অফ জিএসটি। জিএসটি ইমপ্লিমেন্টেশনের পর সরকার বলছে যে আমাদের হাউসহোল্ড অর্থাৎ পরিবারের সেভিংস বেড়ে গেছে। তো এখন অ্যাভারেজে একটা পরিবার জিএসটি ইমপ্লিমেন্টেশনের পর গত বছর আমাদের একটা পরিবার অ্যাভারেজে কত টাকা করে সেভ করেছে, সেটা হচ্ছে 4% করে ওরা সেভ করেছে। যদি পার্সেন্টেজ বলে তাহলে 4%, যদি এটার ভ্যালু বলে তাহলে সেটা হবে আমাদের গত বছরের অ্যাভারেজ, আমাদের হাউসহোল্ড সেভিং, অ্যাভারেজ নয়, হাউসহোল্ড সেভিং হচ্ছে 1,00,000 crore। অর্থাৎ জিএসটি ইমপ্লিমেন্টেশনের ফলে আমাদের হাউসহোল্ড সেভিং বেড়ে গেছে, সেটা এবার অ্যাভারেজ হয়েছে 4%। ভ্যালুয়েশনের দিক থেকে গোটা দেশের হাউসহোল্ড সেভিং 1,00,000 কোটি টাকা, মনে রাখতে হবে। 2 নাম্বার, হাউ মেনি ট্যাক্স পেয়ার হ্যাভ বিন অ্যাডেড ইন জিএসটি। জিএসটি সিস্টেম চালু হওয়ার পর এ বছরে মানে গত বছর কতজন ট্যাক্স পেয়ার নতুন যুক্ত হয়েছিল, সেটা নির্মলা সীতারামন খুব খুশির সাথে এটা ঘোষণা করেছে যে নতুন 6 মিলিয়ন ট্যাক্স পেয়ার যুক্ত হয়েছিল গত সেশনে। পরের প্রশ্ন, which is not among the three themes of budget 2020। বাজেট 2020 নির্মলা সীতারামন আমাদের ফিনান্স মিনিস্টার যখন ঘোষণা করেছিল সেটা 3টে থিমের ওপর বেস করে হয়েছিল, সেটা বাজেটের শুরুতেই বলেছিল। কি কি থিম ছিল? সেটা হচ্ছে অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, 1 ফেব্রুয়ারি ঘোষিত হয়েছিল এবারের বাজেট। সেটা হয়েছিল অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, গ্রোয়িং ইকোনমিক ডেভেলপমেন্ট আর কেয়ারিং ইন্ডিয়া। 3টে থিম ছিল, অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, ইকোনমিক ডেভেলপমেন্ট আর কেয়ারিং ইন্ডিয়া। অর্থাৎ গ্রোয়িং ইন্ডিয়া কোনো থিম ছিল না, তাই এটা অ্যান্সার হবে। আমাকে কিন্তু এই 3টে খুব ভালো করে মনে রাখতে হবে যে কোন 3টে থিম ছিল। চলে যাচ্ছি পরের প্রশ্ন, হাউ মেনি পাম্প সেটস লিঙ্কড টু সোলার প্যানেলস উইল বি গিভেন টু ফার্মার। ফার্মারদের পাম্প সেট দেওয়া হবে চাষের ইরিগেশনের জন্য, চাষ জল দেওয়ার জন্য। সেই পাম্প সেট সোলার সিস্টেমের সাথে, প্যানেলের সাথে যুক্ত করে, অর্থাৎ সোলার সিস্টেমে সেই পাম্প সেট চলবে। এটা যে পরিকল্পনার আন্ডারে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কুসুম যোজনা। এটাও খুব ইম্পর্টেন্ট, কুসুম যোজনা কি, এটা দিয়েও প্রশ্নটা আসতে পারে। কতগুলো পাম্প সেট যেটা সোলার প্যানেলে এই সাথে লিংক করে কুসুম যোজনার আন্ডারে দেওয়া হবে? আমার আনসার হবে 20 লাখ, 20 লাখ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে চলে যাচ্ছি, হাউ মেনি ওয়াটার স্ট্রেস ডিস্ট্রিক্ট ইন দ্য কান্ট্রি উইল বি কভার্ড টু বুস্ট দ্য ইনকাম অফ পিপল অ্যান্ড এনহান্স দেয়ার পারচেসিং। কতগুলো আমাদের ওয়াটার স্ট্রেস ডিস্ট্রিক্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে যেখানে জলের সমস্যা প্রচন্ড, এবং সেই ডিস্ট্রিক্টগুলোর মানুষের ইনকাম বাড়ানো এবং পারচেসিং পাওয়ার বাড়ানো, এবং সেই সমস্ত ডিস্ট্রিক্টে জলের সমস্যা দূর করার জন্য গভর্নমেন্ট পরিকল্পনা করেছে। এরকম জলের অভাবের ডিস্ট্রিক্টের যে ওয়াটার স্ট্রেস ডিস্ট্রিক্ট সেগুলো চিহ্নিত হয়েছে। এরকম মোট ডিস্ট্রিক্টের সংখ্যা চিহ্নিত করা হয়েছে 100টা। অর্থাৎ এই 100টা ওয়াটার ডিস্ট্রিক্ট স্ট্রেস ডিস্ট্রিক্ট চিহ্নিত করে এইগুলোর ওপর গভর্নমেন্ট কাজ করবে। পরের প্রশ্নে চলে যাই, হুইচ স্কিম হ্যাজ বিন লঞ্চ ফর উমেন সেলফ হেল্প গ্রুপ ইন দ্য বাজেট। তোমরা উমেন সেলফ হেল্প গ্রুপ জানো, এই যে সরকারি স্কুলের মিড ডে মিল এছাড়াও বিভিন্ন রকম কাজ এই সেলফ হেল্প গ্রুপগুলো করে। গ্রামের দিকে, শহরের দিকে, সব জায়গাতেই সেলফ হেল্প গ্রুপ আছে, মহিলাদের সেলফ হেল্প গ্রুপ। এইগুলোকে, এই মহিলা সেলফ হেল্প গ্রুপগুলোকে বাড়োয়া দেওয়ার জন্য, তাদের যেন কোনো সমস্যা না হয় তার জন্য বাজেটে স্কিম লঞ্চ করা হয়েছে। সেই স্কিমের নাম হচ্ছে ধনলক্ষ্মী স্কিম। কি স্কিম? ধনলক্ষ্মী স্কিম, উমেন সেলফ হেল্প গ্রুপের জন্য। চলে যাই পরে, কিষান রেল উইল বি সেট আপ ফর ট্রান্সপোর্টেশন অফ হোয়াট টাইপ অফ গুড। ভেরি ইম্পর্টেন্ট। কিষান রেল
ইন্ডিয়ান রেলওয়ে যেটা শুরু করেছে, ইন্ডিয়ান রেলওয়ে কিষাণ রেল চালু করেছে এক গুডস ট্রান্সপোর্টেশনের জন্য। কি গুডস? এগ্রিকালচার মাথায় আসবে যেহেতু কিষাণ রেল, কিন্তু এগ্রিকালচার কিন্তু অ্যান্সার না, অ্যান্সার হবে পেরিশেবল গুডস। পেরিশেবল গুডস মানে যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিরকম পেরিশেবল গুডস? কিরকম গুডস পেরিশেবল গুডস? শাক সবজি, এগুলো পেরিশেবল গুডস এর আন্ডারে পড়ে। শাক সবজি যেগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাড়াতাড়ি নষ্ট হওয়ার আগে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়া যায়, তাই জন্য এই কিষাণ রেল চালু করেছে, কম টাইমে পেরিশেবল গুডসকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করার জন্য আমাদের ইন্ডিয়ান রেল। এখানে আরেকটা কথা বলে দিই, ইন্ডিয়ান রেলের মতো এখানে প্লেনের মাধ্যমে, ফ্লাইটের মাধ্যমেও একটা চালু হয়েছে, সেটা হচ্ছে কৃষি উড়ান। সেম যেটা ফ্লাইটের মাধ্যমে এই পেরিশেবল আইটেমকে তাড়াতাড়ি নষ্ট হওয়ার আগে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে। তাহলে রেল করেছে কিষাণ রেল, আর ফ্লাইট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাইটের মাধ্যমে যেটা করেছে সেটা হচ্ছে কৃষি উড়ান। দুটোই নির্মলা সীতারামন এবার বাজেটে ঘোষণা করেছে। চলে যাচ্ছি, হাউ মেনি empaneled hospital are there in আয়ুষ্মান ভারত স্কিম? আয়ুষ্মান ভারত খুব ইম্পর্টেন্ট একটা হেলথ স্কিম, যার মোটো কি? যার মোটো হচ্ছে হেলথ ফর অল। হেলথ ফর অল, এই মোটো নিয়ে আয়ুষ্মান ভারত চলছে, এবং আয়ুষ্মান ভারতের মধ্যে 5 লাখ টাকা অবধি হেলথ বেনিফিট দেওয়া হয়। এই 5 লাখ টাকা হেলথ বেনিফিট যে সমস্ত হসপিটালে পাবে, অর্থাৎ আয়ুষ্মান ভারতের আন্ডারে যে হসপিটালগুলো চিহ্নিত করা হয়েছে তার সংখ্যা হচ্ছে 20,000। অর্থাৎ এই 20,000 হসপিটালে গেলে তুমি আয়ুষ্মান ভারত স্কিমের আন্ডারে 5 লাখ টাকা অবধি হেলথ বেনিফিট পাবে। এই প্রসঙ্গে আমি আরো একটা রোগের কথা বলে দিই, ভয়ঙ্কর রোগ টিবি। টিবি 2025-এর মধ্যে ভারত থেকে নির্মূল করার পরিকল্পনা গভর্নমেন্ট নিয়েছে, এবং এর জন্য এবার বাজেটে যে স্কিমটা গভর্নমেন্ট বলেছে, ঘোষণা করেছে, সেটা কি? টিবি হারেগা, টিবি হারেগা দেশ জিতেগা। এই টিবি হারেগা দেশ জিতেগা স্কিমের আন্ডারে গভর্নমেন্ট 2025-এর মধ্যে টিবি দূর করার কথা বলেছে। স্কিমটা কিন্তু এবছর বাজেটেই অ্যানাউন্স হয়েছে। এছাড়া আরেকটা স্কিমও আছে, সেটা হচ্ছে জন আরোগ্য যোজনা। কি? জন আরোগ্য যোজনা, আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে জন আরোগ্য যোজনা, আমি শর্টে লিখলাম। এর আন্ডারে কি? জেনেরিক মেডিসিন, অর্থাৎ সস্তায় ওষুধ দেওয়ার কথা বলেছে জন আরোগ্য যোজনার মাধ্যমে। এটাও গভর্নমেন্টের একটা স্কিম। তাহলে হেলথ রিলেটেড 3টে স্কিম আমি কিন্তু বলে দিলাম। চলে যাচ্ছি, হাউ মেনি হায়ার এডুকেশনাল ইনস্টিটিউটস উইল হ্যাভ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামস বাই মার্চ 2020। অ্যাপারেন্টিসশিপ প্রোগ্রাম মানে কি? যেখানে স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কোর্স করানো হয়, ইন্ডাস্ট্রিয়াল স্কিল এবং বিভিন্ন স্কিল ডেভেলপ করানো হয়, এবং এই স্কিল ডেভেলপের জন্য তাকে আলাদা করে স্টাইফেন্ডও দেওয়া হয়। অর্থাৎ সে কিছু কামাইও করবে, আবার তার স্কিলও ডেভেলপড হবে ভবিষ্যতের জন্য, যাতে সে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বিভিন্ন রকম কাজ করতে পারে। তো এই স্কিল ডেভেলপমেন্টের এই অ্যাপারেন্টিসশিপ, এটা এই প্রোগ্রামটা চালু করেছে হায়ার কোন কোন ইনস্টিটিউট, এটা কটা ইনস্টিটিউট এই প্রোগ্রামটা করার জন্য ইনক্লুডেড হয়েছে গভর্নমেন্টের আন্ডারে? এটা সংখ্যা হবে 150, 150টা ইনস্টিটিউট এটা সুযোগ পেয়েছে। চলে যাচ্ছি পরেরটায়, ফর ফাস্টার ক্লেম অফ এক্সপোর্টার্স হুইচ স্কিম হ্যাজ বিন লঞ্চ? ফাস্টার ক্লেম, এক্সপোর্ট ক্লেমকে সেটেল করার জন্য গভর্নমেন্ট তাড়াতাড়ি সেটেল করার জন্য, দেখা যেত এক্সপোর্ট ক্লেম সেটেল করতে আগে অনেক দিন সময় লেগে যেত পেমেন্ট পেতে, এখন সেই ক্লেম সেটেলমেন্টের জন্য নির্ভীক স্কিম চালু হয়েছে, যেটা তাড়াতাড়ি এই স্কিম সেটেলমেন্ট হবে, এক্সপোর্টের টাকাগুলো সেটেল হবে। Which Indian city suburban transport has been given special focus in budget? একটা বাজেটে একটা সিটি ট্রান্সপোর্টকে স্পেশাল ফোকাস করেছে গভর্নমেন্ট, এবং তার উন্নতি ঘটানোর চিন্তা করেছে। সে হচ্ছে প্রবল ট্রাফিক যে সিটিতে যারা থাকে তারা তো জানোই, যারা গেছো, সেটা হচ্ছে বেঙ্গালুরু। এই বেঙ্গালুরুতে যাতে সস্তায় এবং সহজে কম টাইমে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হয় লোকাল ট্রেন এবং বিভিন্ন জিনিসের মাধ্যমে, সেইটা চিন্তা করছে গভর্নমেন্ট। তো এইটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাঙ্গালোরের ট্রান্সপোর্টকে।
How much in the gross enrollments of girls in elementary education? Elementary level এ মেয়েদের, elementary level মানে নিচু ক্লাসের পড়াশোনায় মেয়েদের কতটা এনরোলমেন্ট হয়েছে, এটা রেকর্ড করেছে ইন্ডিয়া এবার, খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য সেটা হচ্ছে 94.32, অর্থাৎ ভারতের 94.32 বা মেয়ে বাচ্চাই কিন্তু এই এলিমেন্টারি লেভেলে ইনক্লুড হয়েছে। এবার যদি পার্সেন্টেজটা তোমাদের কাছে সেকেন্ডারি লেভেলে চায়, তাহলে সেকেন্ডারিতে হবে 81.32 সেকেন্ডারিতে। কিন্তু চিন্তার বিষয় হচ্ছে হায়ার সেকেন্ডারি বা হায়ার এডুকেশন মেয়েদের, হায়ার এডুকেশনে যখনই যাচ্ছে এই হায়ার সেকেন্ডারি বা এইচএসে কিন্তু এটা সিগনিফিক্যান্টলি কমে যাচ্ছে এবং হচ্ছে 59.7%। এটাই চিন্তা, নির্মলা সীতারামন এটাকে বাড়ানোর কথা বারবার বলেছে। চলে যাচ্ছি পরেরটায়, 5 আর্কিওলজিক্যাল সাইটস উইল বি সেট আপ উইথ মিউজিয়াম। 5টা আর্কিওলজিক্যাল সাইটে মিউজিয়াম তৈরি হবে, এর মধ্যে কোনটা নয়? আচ্ছা, কোন কোন সাইটে 5টা আমি বলে দিই। একটা হচ্ছে রাখিগড়ি হরিয়ানা, একটা হচ্ছে হস্তিনাপুর ইউপি, একটা হচ্ছে ধোলাভিরা ইন গুজরাট, এছাড়াও আর দুটো যেটা সাইট আছে সেটা হচ্ছে শিবসাগর। তোমরা জানো শিবসাগর থেকে প্রচুর তেল পাওয়া যায়, শিবসাগর আসাম। আরেকটা আছে তামিলনাড়ুতে অবস্থিত আদিচান্নালুর, আমি বানান লিখে দিচ্ছি আদিচান্নালুর। এই 5টাকে কিন্তু আমাদের কি আর্কিওলজিক্যাল সাইট, যেটাকে মিউজিয়াম করবে গভর্নমেন্ট এবছরে বাজেটে ঘোষণায়, অর্থাৎ ইলোরা এর মধ্যে পড়ে না। এছাড়াও আমি বলে দিই ট্রাইবাল মিউজিয়াম গভর্নমেন্ট তৈরি করবে বলেছে বাজেটে, বিশাল বড় ট্রাইবাল মিউজিয়াম, সেটা রাঁচিতে তৈরি হবে বলেছে। আর 2 নাম্বার আরেকটা পড়তে হবে মেরিটাইম সাইট, অর্থাৎ মেরিটাইম সাইট, সেখানে মেরিন মিউজিয়াম তৈরি হবে, সেটা কিন্তু ঠিক করা হয়েছে লোথালে। লোথালে বড় সড়ো মেরিটাইম সাইট তৈরি হবে। লোথাল তুমি জানো খুব গুরুত্বপূর্ণ বন্দর, প্রাচীন যুগে ছিল এটা, সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। তো চলে আসছি, হাউ মেনি মোর এয়ারপোর্টস উইল বি আন্ডার উড়ান। উড়ান হচ্ছে উড়ে দেশ কা আম নাগরিক, ছোট ছোট শহরেও যাতে ফ্লাইটের অ্যাভেল করতে পারে লোক, সেই জন্য উড়ান স্কিমের আন্ডারে ছোট ছোট জায়গায় অনেক এয়ারপোর্ট তৈরি হচ্ছে। 2024-এর মধ্যে গভর্নমেন্ট ঠিক করেছে আরো 100টা জায়গায় ছোট ছোট উড়ান তৈরি, ছোট ছোট জায়গায় এয়ারপোর্ট তৈরি করবে। তাই আমার আরো কটা এয়ারপোর্ট, আমাকে 2024-এর মধ্যে অ্যান্সার হচ্ছে 100, এবছরের বাজেটে বলা হয়েছে এটা। চলে যাচ্ছি, ডিপোজিট ইন্স্যুরেন্স কভার হ্যাজ বিন হাইক ফ্রম 1 লাখ টু হোয়াট অ্যামাউন্ট? ডিপোজিট ইন্স্যুরেন্স, যেটা তোমরা জানো ডিআইসিজিসি করে, আরবিআই এরই সংস্থা, আরবিআই এর আন্ডারেই কাজ করে ডিআইসিজিসি। এই ডিআইসিজিসি প্রত্যেকটা ডিপোজিটে আপ টু 1 লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স প্রোভাইড করে। তোমরা এটা ভিডিওতেও দেখেছো, ভিডিও ক্লাসে। ডিআইসিজিটি আপ টু 1 লাখ অবধি প্রত্যেকটা ডিপোজিটে ইন্স্যুরেন্স দেয়। এই 1 লাখ টাকাটাকেই বাড়িয়ে করা হয়েছে এবার 5 লাখ, অর্থাৎ কাস্টমারদের একটু ভালো করা হয়েছে। এখন আমরা যে কোনো ডিপোজিটে 5 লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স পাবো। The FPI limit in corporation bonds has been raised to, এটাও তোমরা আশা করি দেখেছো ইয়েতে, যে এফপিআই মানে ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট। আমি বলেছিলাম এফপিআই আর এফডিআই, এফডিআই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আর এফপিআই হচ্ছে ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট। ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হচ্ছে 10% অর মোর, যদি ইনভেস্টমেন্ট 10% অর মোর হয় তবে সেটা হচ্ছে এফডিআই। আর এফপিআই হচ্ছে 10% এর নিচে অবধি যদি হয় তাহলে সেটাকে এফপিআই ইনভেস্টমেন্ট বলা হয়। এফপিআই কিন্তু শুধুমাত্র অ্যাসেট বা শেয়ারের মাধ্যমেই করা যায়, এটা কিন্তু অ্যাসেট শেয়ার কেও করতে পারে। এফডিআই কি, এফডিআই কোম্পানিটাকেও কিনে নিতে পারে, কোম্পানির ডিসিশন মেকিং পাওয়ারে আসতে পারে, কিন্তু এফপিআই কিন্তু 10% এর নিচে এবং সেটা শেয়ার ইনভেস্টমেন্ট। এই এফপিআই লিমিট যেটা আগে 9% অর্থাৎ 10% এর নিচে অবধি ছিল, সেটাকে এখন কি করে দেওয়া হয়েছে, এখন 15% অবধি রেইজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন এফডিআই 15% অ্যাভাব আর এফপিআই কিন্তু 15% অবধি অ্যাসেট হয়ে গেছে।
খেয়াল, তাহলে খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমার আনসার হবে 15%। এফপিআই ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টও বলে এটাকে। তারপর চলে আসছি 17 নাম্বার, গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু রেইজ ক্যাপিটাল অফ এলআইসি। গভর্নমেন্টের এবারের বাজেটের এটাকেই সব থেকে বোল্ড ডিসিশন বলা হয়, যে এলআইসি যেটা 100% গভর্নমেন্ট সংস্থা ছিল, তার শেয়ার গভর্নমেন্ট এবার বাজারে বিক্রি করবে, অর্থাৎ এলআইসির প্রাইভেটাইজেশন হবে। এলআইসি শেয়ার বিক্রি হবে কার মাধ্যমে? আইপিওর মাধ্যমে। আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং। কি? আইপিও হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। মনে রাখতে হবে, কোনো কোম্পানির শেয়ার যখন প্রথমবারের জন্য মার্কেটে আসে, সেটা যত বড়ই কোম্পানি হোক না কেন, সেটাকে কিন্তু আইপিওর মাধ্যমেই আসতে হয়। তাহলে এলআইসি শেয়ার প্রথমবারের জন্য শেয়ার মার্কেটে আসছে, তাই সেটা প্রাইমারি মার্কেট বা আইপিওর মধ্যে দিয়েই আসতে হবে। আইপিও, প্রাইমারি মার্কেট, এফপিও এগুলো তোমাদের ভিডিও ক্লাসে খুব ভালো করে হয়েছে শেয়ার মার্কেটে। চলে যাচ্ছি 18 নাম্বার, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড ফিসকাল ডেফিসিট ইন, এটা 2000 হবে, 2019-20 এস্টিমেটেড ফিসকাল ডেফিসিট, অর্থাৎ ফিসকাল ডেফিসিট কত হয়েছে? হয়েছে 3.8%। যদিও টার্গেট সেট করা হয়েছিল 3.3% এর রাখা, কিন্তু সরকার টার্গেট পূরণ করতে পারেনি। ফিসকাল ডেফিসিট হয়ে গেছে 3.8%। এবং সঙ্গে সঙ্গে এটাও আমাদের জেনে রাখতে হবে, 2020-21 এর জন্য এস্টিমেটেড টার্গেট কত দেওয়া হয়েছে? এস্টিমেটেড টার্গেট গভর্নমেন্ট সেট করেছে 3.5% এর মধ্যে ফিসকাল ডেফিসিটকে রাখা হবে। এটা আগামী বছরের টার্গেট। ফিসকাল ডেফিসিট কি তোমরা বাজেটের চাপ ক্লাসে ভালো করে বুঝে নিয়েছো সেটা। হাউ মাচ ইজ রেভিনিউ ফরগন ডিউ টু অ্যাবলিশন অফ ডিডিটি। ডিডিটি ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে তোমরা পড়েছো। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স, এইটাকে তুলে দেওয়া হয়েছে, এই ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সকে, যেটা বিভিন্ন কোম্পানি প্রফিট করার পর তাদের বিভিন্ন শেয়ার হোল্ডারদের যে ডিভিডেন্ড পে করতো, সেই ডিভিডেন্টের ওপর তাকে ট্যাক্স দিতে হতো, সেটাই হলো ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। ভালো করেই ট্যাক্স চ্যাপ্টারে পড়া আছে তোমাদের ভিডিওতে। এই ডিডিটি তুলে দেওয়া হলো এবং তার জন্য গভর্নমেন্টের 25,000 কোটি টাকা এই অর্থবর্ষে লস হয়েছে, রেভিনিউতে লস হয়েছে। Which scheme has been launched to clear 4.83 লাখ ডাইরেক্ট ট্যাক্স পেন্ডিং কেস? ভারতবর্ষে ভাবো শুধু 4.83 লক্ষ কোটি ডাইরেক্ট ট্যাক্স পেন্ডিং কেস আছে। এর জন্য একটা স্কিম লঞ্চ করা হয়েছে, বিবাদ সে বিশ্বাস স্কিম। এই স্কিমের আন্ডারে কি বলা হয়েছে? 31শে মার্চ 2020 মধ্যে যারা এই পেন্ডিং ডাইরেক্ট ট্যাক্স দিয়ে দেবে, তাদের কোনো পেনাল্টি দিতে হবে না এবং তাদের এগেইনস্টে কোনো রকম কারবাই হবে না। এবং 30শে জুন, 31শে মার্চের পরে যারা দেবে, 30শে জুন অবধি মিনিমাম পেনাল্টি দিতে হবে, খুবই মিনিমাম পেনাল্টি। তার মানে এই স্কিমটার আন্ডারে সময়সীমা হচ্ছে 30শে জুন অবধি। 30শে জুনের মধ্যে বিবাদ সে বিশ্বাস স্কিমে যারা এই ডাইরেক্ট ট্যাক্স পেন্ডিং কে ক্লিয়ার করবে না, তাদের কিন্তু জুনের পর থেকে পুরোই পেনাল্টি দিতে হবে এবং সম্পূর্ণ রকম ভাবেই ভুগতে হবে। হাউ মেনি ট্রেনস উইল বি রান বাই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ? তোমরা এখন জানো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে রেল চলছে। তো এই রেলের সংখ্যা কটা? এরকম ট্রেন 150টা এবারের বাজেটে বলা হয়েছে। 150 খানা ট্রেন এই অর্থবর্ষে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মোডে চলবে। এর আমরা একটা ডাইরেক্ট ট্যাক্সের স্লাইড করে দিয়েছি। তোমরা ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স কোন ভাবে আছে, ইনকাম ট্যাক্সের স্ল্যাব গুলো কি, এটা একবার গো থ্রু করে নেবে ভিডিও পজ করে, খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে আগের থেকে। তো ইনকাম ট্যাক্স স্ল্যাবটা তোমরা একটু দেখে নেবে। তাহলে আমাদের বাজেট মোটামুটি আমরা পুরোটাই কভার আপ করলাম, অ্যানালাইসিস করলাম। তো ভালো করে দেখবে, খুবই ইম্পর্টেন্ট ভিডিও এটা।